যে আমাদের ঈমান হতে হবে কাদের ঈমানের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের কষ্টিপাথর। সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবীজি বলেন, সাবধান সাবধান, তোমরা আমার সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করো না, আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায় না। সাবধান সাবধান, সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত। কুরআনুল কারীম বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আমাদেরকেও নির্দেশ করা হয়েছে তাদের উপর সন্তুষ্ট থাকার জন্য। সুতরাং কেউ কোনোভাবে নবী সাহাবায়ে কেরামের উপর যদি আঙ্গুল তুলে আমরা ধরে নিব সে নবী সাহাবায়ে কেরামের শত্রু। যারা নবীর সাহাবায়ে কেরামের শত্রু তারা আমাদের শত্রু। যারা আমাদের শত্রু, নবীর সাহাবায়ে কেরামের শত্রু, নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু। সুতরাং আমাদের ঈমানের কষ্টিপাথর, আমাদের ঈমানের কষ্টিপাথর হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরা আমাদের দিলের চেয়ে আমাদের সাহাবায়ে কেরামকে ভালোবাসি। কারণ নবীজি বলেছেন, কুরআনুল কারীম ইরশাদ করছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের ঈমানকে আল্লাহ নির্বাচিত করেছেন তাকওয়ার জন্য, তাদের সমালোচনা করা যায় না, তাদের সমালোচনা করা যায় না। নবীজি বলেছেন, আস-সাহাবিয়্যু কুল্লুহুম উদুলুন, নবীজি বলেন নবীজির সাহাবায়ে কেরাম হচ্ছেন তারকা তুল্য। যদি কেউ একটা তারকাকে অনুসরণ করে তাহলে সে দিন পেয়ে যাবে। নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে এত এত বর্ণনা থাকার পর যদি কেউ নবীর সাহাবীর সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।